লাভ নাই ভাই, কোনো লাভ নাই। হারাম পন্থায় অর্থ উপার্জন করে ব্যাপক ধান খরচ করে সালাকি মনে নিজেকে বাঁধতেছেন আপনি পার পেয়ে যাবেন পরকালে। না, তাহলে একটি গল্প শোনেন, একটু লম্বা হলেও শোনেন। এক ওয়াজে গেছিলাম, সেখানে এক হুজুর বর্ণনা করতেছে এক বয়স্ক লোক তার দৈনন্দিন জীবনে সে যথেষ্ট পরিমাণের অর্থ উপার্জন করেছে হালালে হারামে। তো লোকটি খুব চালাক, তিনি ভাবলো তার মৃত্যুর পরে যদি তাকে বাগদাদের গোরস্থানে দাফন করা হয় তাহলে সে জান্নাতি হয়ে যাবে। কারণ তিনি শুনেছেন নাকি বাগদাদের গোরস্থানে যত মানুষ দাফন করা হয়েছে সবাই জান্নাতি হবে, কেউ জাহান্নামে যাবে না। তো এই কথাটি তিনি তার সন্তানদের কাছে ব্যক্ত করেছেন যে আমি যদি মারা যাই আমাকে তোমরা বাগদাদের গোরস্থানে দাফন করিও। তো ছেলেরা বলল সেখানে কেন বাবা? বলছে বাগদাদের গোরস্থানে যারা দাফিত হয় বা যাদেরকে দাফন করা হয় তারা জান্নাতি হয়ে যাবে, তাহলে আমার আর জাহান্নামের কোনো ভয় থাকবে না। আমি দুনিয়াতে যা করেছি সবগুলো থেকে আমি পার পেয়ে গেলাম। তো ছেলেরা বলছে ঠিক আছে, যেহেতু আপনার ইচ্ছা আমরা বাগদাদের গোরস্থানে আপনাকে দাফন করব। এমন তো অবস্থা 2-3 দিন যাওয়ার পরে লোকটি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। স্বপ্নে কি দেখছে সেটা তো ছেলেরা জানে না। সে সকালে ফজর নামাজের পরে ধুম ধরে একদম গম্ভীর হয়ে বসে আছে। ছেলেরা তাকে তার কৌশল জিজ্ঞেস করে, বাবা কেমন আছেন? কোনো কথা উত্তর দিচ্ছেন না তিনি। তো ছেলেরা হয়তো ভাবলো উনি যেন বাগদাদের গোরস্থানে দাফন করার কথা বলছিল, সেটা হয়তো আমাদের কাছ থেকে ভালো সম্মতি পায়নি, সেই জন্য বলতেছে যে বাবা আপনি চাইলে আমরা আজকে আপনাকে নিয়ে বাগদাদের গোরস্থানে দাফন করে ফেলবো। একটু কৌতূহলী বা মস্কারা ভাবে বাপ বলতেছে না, সেখানে আর দাফন করার দরকার নাই। ছেলেরা বলতেছে কেন বাবা? আমি গত রাত্রে স্বপ্ন দেখছি যারা দুনিয়াতে আকাম কুকাম করি মুচ্ছে সে সমস্ত লোকগুলার বাগদাদের গোরস্থান থেকে ধাক্কায় ধাক্কায় লাত্তি দিয়ে দিয়ে নি ফেরেশতারা জাহান্নামে নিয়ে ফেলা দিছে। ও সে কথা, হ্যাঁ তাহলে উপায় নাই, যা করছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। সুতরাং বন্ধুদেরকে বোঝানোর জন্য বলছি, আমরা তো অনেক চালাক, হারাম অহারাম খাদ্য কুখাদ্য অখাদ্য সবকিছু দিয়ে শরীর স্বাস্থ্য বানাই, অর্থ সম্পদ উপার্জন করি, পরে ভাবি যে দান খরচ করলে মনে হয় যেন আমার এগুলো মাফ হয়ে যাবে। আরে না ভাই, দান খরচ করছেন সেটার বিনিময়ে ভালো বিনিময় আল্লাহ দিবে। তবে হারাম ভাবে আল্লাহর হুকুম অমান্য করে যে অর্থ উপার্জন করেছেন, মানুষের হক মেরেছেন, সেটার জন্য কিন্তু আল্লাহ পাক যার্রা যার্রা পরিমাণ হিসাব নিবে এবং তার কুকর্মের সুফল আপনাকে বয় করতে হবে। সুতরাং সাবধান, জানতেন ভাবে অর্থ উপার্জন করে অট্টালিকা তৈরির চাইতে হালাল পন্থা উপার্জন করে শুরু করে থাকে ভালো। ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন সকলকে ধন্যবাদ। আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ সকলকে।